আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আমার দেশি মুরগির নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আমার দেশি মুরগি এবং মোরগদেরকে খাবার দিচ্ছি। তো সেই খাবারের ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কি খাবার দিলাম সেটাই হচ্ছে মূলত বিষয়। তো আমি এখানে যে মুরগিগুলো খাচ্ছে ওখানে আমি ধান ভুট্টা ভাঙ্গা মিক্স করে দিয়েছি, আর এখানে দিয়েছি হচ্ছে সোনালি গরুয়ার ফিড ছোট বাচ্চাদেরকে, যেগুলো নাকি ফুলটুসির বাচ্চা 3 মাস বয়স। তো সোনালি গরুয়ার ফিডটা আমি 4 কেজি পরিমাণে নিয়ে এসেছি মুরগির বাচ্চাদের জন্য। আর ওইখানে দেখতে পাচ্ছেন আরেকটা ডিবায়, ওটা হচ্ছে লেয়ার 1, এটা নিয়ে আসছি আমি ডিম পাড়া মুরগিদের জন্য। তো মুরগিগুলো খাবারগুলো খাচ্ছে, অনেকেই ক্ষুধার্ত ছিল, আর খাবার পেলে ওদের আর হুঁশ থাকে না, ওরা কতক্ষণে খাবে সেটাই। আর সাদা খোপাওয়ালা মুরগিটা দূরে দূরে ঘুরছে আর কি, টোকরাটুকরির ভয়ে সামনে আসছে না, কাছাকাছি আসছে না। দূরে দূরে সুরমা মুরগিটা এবং খোপাওয়ালা মুরগিটা আছে, আর বাকি সবগুলোই খাবারগুলো খাচ্ছে। কিছু মুরগি ধান ভুট্টা ভাঙ্গা খাচ্ছে, আর কিছু বাচ্চারা হচ্ছে সোনালি গরুয়ার ফিড খাচ্ছে। তো আমার রাজাবাবু এখানে গরুয়ার ফিড খেতে চলে এসেছে, গলা ছেলা সাদা মুরগিটাও গরুয়ার ফিড খেলো অল্প কিছু, তারপর চলে গেল। তো এই খাবারগুলো ওদেরকে আমি ছোট থেকেই খাইয়েছি, এর জন্য ওরা এই খাবারগুলোতে অভ্যস্ত, এগুলো খুব ভালোভাবে খায়। তো ওরা ছোটোবেলায় যখন খেয়েছে তার জন্য এখন বড় হয়ে গেছে, এখনও ওরা এই খাবারটা পেলে ধুপধাপ করে খেয়ে। তো ওই যে দেখতে পাচ্ছেন কালো গলা ছেঁড়া মুরগিটা, এগুলোই হচ্ছে মূলত ফুলটুসির বাচ্চা। এই যে এখানেও 2টা বাচ্চা আছে, এগুলো ফুলটুসির প্রথম ব্যাচের বাচ্চা। তো আমি ফুলটুসিকে আবারও কুচে বসাবো, ও কুচে হয়ে আছে অলরেডি ডিম পেড়ে। তো আমি কিছুদিন অপেক্ষা করছি ভালোভাবে কুচে আসলে তারপর আমি ডিম দিয়ে বসাবো, কেননা ভালোভাবে কুচে না হলে মুরগিকে বসালে মুরগি ডিমে বসতে চায় না, বাহির হলে আর ভিতরে যেতে চায় না, তাই এভাবে ডিমগুলো নষ্ট হয়ে যায়। এর জন্য আমি ওকে একটু ভালোভাবে কুচে নিয়ে আসতেছি, তারপর ওকে আমি ডিম দিয়ে বসাবো ফুলটুসিকে। তো এভাবেই আমি ওদেরকে প্রতিদিন খাবার দিয়ে থাকি, প্রত্যেক বেলায় সকালবেলা যদি কখনো ধান ভুট্টা ভাঙ্গা দিই, তারপর দুপুরে আবার লেয়ার 1টা দিতে চেষ্টা করি, এবং বিকাল দিকে আবার ঘরোয়ার ফিড ধান ভুট্টা ভাঙ্গা এরকম করেই আমি ওদেরকে প্রতিদিন খাবারটা খাওয়াই। তো শীতে মুরগি সুস্থ রাখার জন্য আপনাদেরকে যা করতে হবে, আপনারা ওদেরকে শুকনো খাবার দিবেন, ভিজা খাবারটা দেওয়া থেকে বিরত থাকবেন, তাহলেই আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে। আর অবশ্যই আরডিপি ভ্যাকসিনটা করে দিবেন, তাহলে মুরগিগুলো আরও সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শখের এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।